দেখছেন padanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/padanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ঢাকাতে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন। এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব, যা গত 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এর জন্য 1500 শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ প্রতিবাদকারীকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন প্রায় 20,000 ছাত্র জনতা। 72-এর সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে হয়েছিল পাকিস্তান আমলে। আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার ঢাকার বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন। ববি বলেন, 1972 সালের সংবিধান দিয়ে মুজিবাদ কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা ও রাজনৈতিক দুর্ভিসন্ধির প্রকাশ ঘটিয়েছিল। তিনি আরও বলেন, সংবিধান হবে দেশের জনগণের জন্য নয়, সেখানে ব্যক্তিবিশেষের কোনো স্থান নেই। সেখানে ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে তার পরিবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় গেড়ে বসতে চাইবে। উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। তিনি বলেন, বিষয়টি আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন তাহলে নিজেদের ছোট করে ফেলবেন। অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা তাদের সমালোচনা করতে বলেন, সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চান। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন তাদেরকে উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদেরকে যুক্ত করা হয়েছে, কাউকে ছোট বা বড় করে নয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী সরকার ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বার প্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। শনিবার দুপুরে ঢাকার মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। সাধারণ মানুষকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট করা হয়েছে তা থেকে বেরিয়ে আসতে কাজ করা হচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইতোমধ্যে বিশ্ব ব্যাংক, IMF সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছে। তারা ঋণ দিতে বেশ আগ্রহী। আশা করেন এই অবস্থা দ্রুতই উন্নতি হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ডাক্তার ভারত বড়াই। তিনি বার্তা সংস্থা PTIকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। PTIকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশের হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ সহ বিশ্বের 22টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। গেল 5 বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা। তবে এবার সেই ধারা ভেঙে মুক্তি পেল দরদ। ইতোমধ্যে বেশিরভাগ দর্শকেরই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আর এমন মুক্তিতে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। গণমাধ্যমকে তিনি বলেন, ঈদের অনেকদিন পর রিলিজ হলো শাকিবের সিনেমা। বারবারই শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না।
কারণ তার হাত ধরে পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, যেটা অপ্রিয় হলে সত্য কথা। সেই জায়গা থেকে দরদ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 220টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদদের নামে নামকরণ করা হয়। শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, শহীদদের ত্যাগ ও রক্তের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব হবে না, তবে সাধ্যের মতো যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে সেটা করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া ক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।